স্যার আসবো? হ্যাঁ আসো, আর চেয়ারে বসো। হ্যাঁ বলো, তুমি এখানে কেন এসছো? আমাকে স্যার আপনি 1 কিলো আলু দেবেন তো, ঘরে নিয়ে যাবো আমি। এটা কি ধরনের কথাবার্তা? এখানে আলু বিক্রি হচ্ছে নাকি? তুমি ইন্টারভিউ দিতে এসে এরকম কথাবার্তা বলো? আপনি যদি জানেন আমি এখানে ইন্টারভিউ দিতে এসেছি, তাহলে এরকম উল্টোপাল্টা প্রশ্ন করছেন কেন? আরে আমার বলার মানে হলো তুমি আমাদের এই কোম্পানিতে কেন কাজ করতে চাও? তোমার কি ভালো লাগে আমাদের কোম্পানিতে যে তুমি আমাদের কোম্পানিতেই কাজ করতে চাও? আপনার এখানে কাজ করার টাকা দেয়, সেই জন্য আমি কাজ করতে চাই। আরে সে তো সব জায়গাতেই দেয়। এ ভাই, কার পাল্লাই পড়লাম আমি আজকে। হ্যাঁ বলো এবার, তোমার মধ্যে কি এমন কোয়ালিটি আছে যে আমি তোমাকে এই কোম্পানিতে কাজে রাখবো? স্যার, আমার এই কোম্পানিতে কাজ করার জন্য যা যা কোয়ালিটি দরকার আছে সব আমার মধ্যে আছে। আচ্ছা, তাই নাকি? আমি যদি তোমাকে এখানে কাজে রাখি তাহলে তুমি স্যালারি কত নেবে? হ্যাঁ, স্যার কী যা বলেন, মাসেই 5-6 লাখ দিলেই হবে। আর স্যার মাসে ওই 2 দিন ডিউটি করবো, তাতেই স্যার আমি সব কাজ করে দেবো, আর কোনো টেনশন নেবেন না স্যার। কি? সোম থেকে শনিবার অবধি ডিউটি, পার ডে 10 ঘন্টা করে ডিউটি, আর রবিবার শুধুমাত্র ছুটি, আর 10,000 টাকা মাসে দেবো, হবে? হ্যাঁ স্যার ঠিক আছে স্যার, 10,000 টাকাতে আমার ম্যানেজ হয়ে যাবে, আপনি কোনো টেনশন নেবেন না স্যার। ঠিক আছে, তুমি কাল থেকে কাজে চলে আসবে। স্যার আমি আসি তাহলে স্যার আজকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও এখন। আমি এরকম ইন্টারভিউ ভাবে জন্মে নিইনি। যাই হোক, তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করে জানো কোন পার্টটা সবথেকে বেশি ভালো লাগলো, আর বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। আর তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।